ওকে চলো, তাহলে আমরা গ্রাফিক্যাল মেথড ইউজ করে আমরা এখন সলভ করতে যাচ্ছি। সলভ বাই ইউজিং গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ গ্রাফ ইউজ করে আমরা সলভ করব। 1 নাম্বার, thrice x plus 4y equals to 14। এরপর আসো 4x minus thrice y equals to 2। 3x plus 4y 14, 4x minus 3y 2। এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2। আমরা গ্রাফিক্যাল মেথডে সলভ করব 3x 4y এত। এখন এটা প্রথমে কিন্তু আমাদের সলভ করে নিতে হবে ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটর ইউজ করে আমরা সলভ করব। আমি দুইটা ক্যালকুলেটর তোমাদের দেখাবো। এই যে দেখো, এটা একটা ক্যালকুলেটর, একে এমএস ক্যালকুলেটর বলে, যেটা বোর্ডের অনুমতি আছে, ঠিক আছে? এটা কি ক্যালকুলেটর? এমএস, এটা বোর্ডের পারমিশন আছে, ঠিক আছে? তো যে কোনো গ্রাফিক্যাল মেথডে করতে গেলে আগে সলিউশনটা আমাদের বের করে নিতে হবে, তাহলে আমরা ইজিলি ওটাকে মাঝখানে ফেলতে পারবো। এই যে দেখো, ইকুয়েশন দেখতে এরকম, a1x plus b1y equals to c1, a2x plus b2y equals to c2। এখন যদি আমরা এই ক্যালকুলেটর একটা মোড বাটন আছে, দেখো এখানে এই জায়গাতে একটা মোড বাটন আছে, এই জায়গাতে দেখো মোড, একটু খেয়াল করো। তোমরা এখানে দেখতে পাবে, এই যে আমি যদি 3 টাইমস, দেখো 1 2 3, 3 টাইমস প্রেস করলাম, কি পেলাম দেখছো? ইকিউএন পেয়েছি একটা অপশন, দেখো ইকিউএন, অর্থাৎ ইকুয়েশন সলভ। ওই যে দেখা যাচ্ছে একদম, ঠিক আছে? ইকিউএন। হাই, আমার ক্যালকুলেটরটা ভালো না, মাঝে মধ্যে হয়ে যায়। তাহলে এখন ইকিউ1, এই যে ইকিউ1 লেখা আছে, 1 প্রেস করতে হবে, 1। এখন এই যে আমরা 1 যাব, সেই আননোন আসবে। এখন আমাদের আননোন কয়টা? দুইটা, 2 x আর y। তাহলে আমরা 2 তে যাব। 2 তে যার সাথে দেখো a1 চলে আসছে, ওই যে দেখো a1 চাচ্ছে। a1 মানে কত? এর সাথে কম্পেয়ার করো, 3। তাহলে দিলাম আমি 3, এবার ইকুয়াল দিলাম, দেখো b1 চাচ্ছে, b1। এখন b1 কত? কম্পেয়ার করবো এখানে 4 ইকুয়ালস টু c1 আছে এটা। এই যে দেখো এবার c1 চাচ্ছে, c1 ইকুয়ালস টু হোয়াট? বুঝতে পারছো? c1, এই যে দেখো c1। এখন c1 হলো কত? 14। এবার আবার ইকুয়ালস টু দেবো, এই দেখো a2 চাচ্ছে, দেখো ক্যালকুলেটর দেখা যাচ্ছে না? a2। এখন a2 মানে এটা, এই 4 ইকুয়ালস টু, এবার দেখো b2, ওই যে দেখো ক্যালকুলেটর b2 লেখা আছে, এই b2 মানে এটা, -3 দিলাম ইকুয়ালস টু, এবার ওই দেখো c2। এখন দেখো c2 পরে কোশ্চেন মার্কস দেওয়া আছে, c2, তার মানে এটা 2। এবার ইকুয়ালস টু, এখন দেখো x ইকুয়ালস টু 2 লেখা আছে, দেখো আমার x এর ভ্যালুটাই দরকার, 2 সলিউশন। আবার যদি আরেকবার ইকুয়ালে যাও, তাহলে y ইকুয়ালস টু কত? এটাও 2, দেখো y, ওই যে y ইকুয়ালস টু 2। তাহলে x ও 2 পেলাম, y ও 2 পেলাম। আবার মোডে যে 1 এ গেলে তুমি প্রোগ্রাম থেকে বেরিয়ে যাবে। ইয়েসটা হলে মোডে একবার প্রেস করলে ইকুয়েশন চলে আসবে, ঠিক আছে? যদি ইয়েসে যাও তাহলে তোমার একই আসবে, অর্থাৎ ইয়েসে গেলে এটা ইয়েস ক্যালকুলেটর, এই যে এটাতে যেতে গেলে মোডে 1 টাইম 1 করলাম, এই মোড বাটনটা আছে এখানে আছে, দেখো এই যে এই জায়গাটাতে মোড, এই এখানে 1 টাইম, দেখো এই যে এই প্যাটার্নটা চলে আসছে। দেখো 5 এ ইকিউএন লেখা আছে, অর্থাৎ ওই যে 5, এই 5 এ প্রেস করলাম, করার সাথে সাথে প্যাটার্নগুলো আসছে, দেখো এই প্যাটার্নটা চলে আসছে। 1 নাম্বার এবিসি, দেখো 1 নাম্বারটা, বুঝতে পারছো? D9 এবিসি স্কোয়ার 9, তাহলে এটা 1 নাম্বার। তাহলে এখন জাস্ট 1 এ প্রেস করো, করার সাথে এইরকম একটা সারফেস তোমার সামনে দিবে, একটা করে লিখে দিবে একদম, এটা কোএফিশিয়েন্ট গুলো একের পর এক। প্রথম 3,
3 দিয়ে ইকুয়াল দাও 4 4 ইকুয়াল দিবে এবার 14 14 ইকুয়াল এবার আছে 4 ইকুয়াল -3 ইকুয়াল এবার ইকুয়ালস টু 2 ইকুয়াল এখন দেখো যে আরেকবার ইকুয়াল দিলে ওই যে দেখো x ইকুয়ালস টু 2 আর আরেকবার ইকুয়াল প্রেস করলে এই দেখো y ইকুয়ালস টু 2 তাহলে x এর ভ্যালু 2 y এর ভ্যালু 2 এখন এইভাবে তোমরা এগুলো সলভ করবে আবার অনে যাও অনে যেয়ে বেরিয়ে যাও ওকে আমি প্রোগ্রাম থেকে বেরিয়ে গেলাম এখন চলো আমাদের কাজ হলো এখন চলো আমরা পেয়ে গেছি x কত x2 y2 পেয়েছি সলিউশন দরকার আমাদের কারণ টেবিল করতে গেলে তার মাঝখানে এটা লাগবে এখন চলো from 1 we get তাহলে 4y equals to 14 minus 5x এরপরে আমরা 4 দিয়ে ডিভাইড করব আর y equals to 14 minus 5x by 4 this is equation 3 এখন লিখতে হবে some different values of x we find the corresponding values of y and make adjoining table some different okay for some different values of x we find the corresponding values of y and make adjoining table hello assalamu hello alaikum salam হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ মানে কোন ক্লাসের না 6টা আমি করব আর কি হ্যাঁ আমি শুরু করে নাই করব আর কি হ্যাঁ মার্চে শুরু করতে হবে ওদের হ্যাঁ 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 আমি মার্চ থেকে স্টার্ট করব আর কি মার্চে হ্যাঁ মার্চের রাতে একটা হ্যাঁ হ্যাঁ মার্চ থেকে স্টার্ট করব আমি তো তো ঠিক আছে আসসালামু হ্যাঁ এখন চলো ফার্স্ট হ্যাঁ বলো আপনি ক্লাস 6 পড়ান না আমি শুরু করব আমি করি সব সময় করি একটা ব্যাচ রাখি কিন্তু এবার স্যার লটারি স্টুডেন্ট গুলো কি স্যার ভালো আচ্ছা এখনো পরীক্ষা না নিলে তো বোঝা যাচ্ছে না ঠিক আছে স্যার আপনার ফর্ম কেমন আমি কি আর বুঝবো এখনো তারা পরীক্ষা দেয় না একটু ক্লাস করতেছে এখন কি কিছু বোঝা যাবে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় বুঝছো হ্যাঁ ওদের কি স্যার সহজ কোশ্চেন নেবে নাকি কঠিন কেমন স্টুডেন্ট হ্যাঁ সেটা তো বোঝা যাবে তার রেজাল্ট হ্যাঁ রেজাল্ট বলে দেবে যে তুমি কেমন স্টুডেন্ট নাকি এজন্য এখনো বোঝা যাচ্ছে নাকি এই অবস্থা ঠিক আছে for some different values of x we find the corresponding বেস্ট শুরু করলে আমাকে একটু বলিয়েন কেন তোমার পরিচিত কেউ আছে জি স্যার ও কে সেটা তোমার নিজের নাকি আমার একটা আন্টির মেয়ে ও না আমি শুরু করবো আর কি ঠিক আছে এটা আমি করি ফেব্রুয়ারিতেই করি কিন্তু এবার কি কারণে একটু লেট হয়ে গেল মার্চে দিয়েছি টাইম for some different values of x we find the corresponding values of y and make adjoining table and make adjoining table স্যার এগুলা ওই যে 8 এর মধ্যে গ্রাফ আঁকা লাগবে না একদম জাস্ট 8 ঠিক আছে স্যার তাহলে পড়ার কি দরকার না তাও একটু না করালে হবে না ঠিক আছে পরে বলবো স্যার ও তো ভুলে গেছি সব টেবিল অন মনে আছে তো কিভাবে করাতাম এইটে একই প্যাটার্নে এটা x এটা y এই মাঝখানে কে যাবে বলো পয়েন্ট তিনটা নিবা না বেশি নিবা না সমস্যা নাই কিন্তু যা নিবা মিডিলে এটা থাকবে এই যে স্যার অল্পই রাখেন 2 মিডিলে থাকবে তাহলে 2 যদি এখানে নিই দেখো ঠিক আছে এটা ঠিকই 2 হয় তো এরপর আমাদের নিয়ম আমি একটু লিখবো না আপাতত আমার নিয়ম আছে যে
এই 2 এর সাথে ডিনোমিনেটর প্লাস করতে হবে, তাহলে কত হয় 6। আর এই 2 থেকে আবার এই ডিনোমিনেটর মাইনাস করব এটা, তাহলে কত হবে -2 হয়। অর্থাৎ এবার আমরা কিন্তু ইন্টিজার পাবো, বুঝতে পারছো? জানো তো এই জিনিসটা। আবার 10 এ যায় ইন্টিজার পাই, যদি আমরা লিখতে চাই 10 লিখবো কিন্তু। এরপরে 14 কি করতেছি বলো তো? অলওয়েজ আমরা এই ডিনোমিনেটর প্লাস করতেছি একটার সাথে একটা, তাহলে আমরা ইন্টিজার পাবো, নাহলে ইন্টিজার পাবো না। 3 তে পাবো না, ফ্র্যাকশন হয়ে যাবে। 4 এ ওয়ার ভ্যালু ফ্র্যাকশন হবে, 5 এ ফ্র্যাকশন হবে, 6 এ ফ্র্যাকশন হবে না। ক্লিয়ার? এই গ্রাফের একটা সৌন্দর্য দেখো, যে আমি ইন্টিজার চাই। আবার একটু বলেন, আবার একটু বলেন। আরে শোনো, তুমি এটা পাইছো না? এখন তুমি তো বসায় বসায় চেক করবা যে কোনটা ইন্টিজার, দরকার নাই। সবসময় ডিনোমিনেটর প্লাস করবা। এই যে ডিনোমিনেটর প্লাস করো তো, প্রথম তো এটা পেয়েছি, এটার থেকেই ডিনোমিনেটর প্লাস করতে যেতে হবে। ডিনোমিনেটর প্লাস করো, কত হবে? এটার সাথে 10, এটার সাথে কত? 14, তারপরে 18। দেখো সবসময় ইন্টিজার পাবা। আবার মাইনাস করো, -2, আবার 4 মাইনাস করো, তাহলে কত? -6। এইভাবে যত মাইনাস করতে থাকবা সবসময় ইন্টিজার পাবা। দেখো তুমি নাও, 2 নিলাম, এটা তো 2 পাবোই, -2 নাও, -2 নিলে কত হয়? 6, এটা 5 হয়। এবার -6 নাও, -6 নিলে কত? 18, 18 আর 14 32, তাহলে 8। নো, হ্যাঁ, ওকে, 4 দিয়ে ডিভাইড, ঠিক আছে, 8। 18 আর 4 32, 8 দিয়ে ডিভাইড করলে 8। এই দেখো 6 নাও, 6 নিলে কত হয়? 18, 18 থেকে কত? 14 গেল, থাকে কত? 4, দেখো 1 হয়। এবার 10 নাও, 30, 30 থেকে 14 গেল, 16 হয়, -4। এভাবে দেখো সবসময় ইন্টিজারই পাবে, কোনো ফ্র্যাকশন থাকবে না। বুঝতে পারছো? নাফিসা, বুঝতে পারছো কিনা আমার কথাটা? জি স্যার, বুঝতে পেরেছি। অর্থাৎ তুমি এবার 14 দাও, ইন্টিজার পাবে। কিন্তু তুমি 5 করে দাও এখানে, যদি 5 দাও, 5 কিন্তু ইন্টিজার পাবে না, দাও, দেখো ফ্র্যাকশন হবে। বাট যে সলিউশনটা পাবো আমরা, এর সাথে অলওয়েজ যদি আমি ডিনোমিনেটর প্লাস করতে থাকি, আমরা অলওয়েজ ইন্টিজার পাবো। আমরা ফ্র্যাকশন আসবে না, আমাদের সবসময় ইন্টিজার আসতে থাকবে। তো যাক, আমার এত দরকার নাই, আমি এত আর করবো না, আমি এগুলো বাদ রাখলাম। আমি 2টা নিয়ে নিলাম, দেখো আমরা ইন্টিজার পেয়েছি। মাঝখানে কোনোদিন ইন্টিজার পাবে না। অর্থাৎ কাজ হলো ডিনোমিনেটর যদি অলওয়েজ প্লাস করতে করতে যাই, অলওয়েজ ইন্টিজার ভ্যালু আসবে। আবার যদি এইদিকে মাইনাস করতে করতে আসি, আমি সারাদিন মাইনাস করতে থাকো, এবং প্রত্যেকটা ভ্যালু বসালে এই ভ্যালুটা ইন্টিজার আসবে। এই আর কি। তাহলে এখন 3 পয়েন্টস কত কত? এত তো টেকেন টু ড্র দা, ওইটা -1 হয়, তাই না? এটা কত? 16, 18, এটা -4, -1, -2 নিলে এটা প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেল, 20 হয়েছে, তাই না? এটা 6, 25, 2 নিলে তো 2 আছে। তাহলে এখন ওটা লিখতে হবে 3 পয়েন্টস, 3 পয়েন্টস, পয়েন্টস কত কত? -2, 5, তারপরে 2, 2 and 6, -1 are taken to draw the graph of equation, are taken to draw the graph of equation 1, are taken to draw the graph of equation 1, are taken to draw the graph of equation 1। তাহলে এখন দেখো যে, তাহলে আমরা পয়েন্টগুলো লিখে রাখি এখানে। ওকে, -2 কত? 5 থাক, 2, 2, আর এখানে আসলো কত? এটা জাস্ট লিখে রাখলাম আমরা। এবার ফ্রম ইকুয়েশন 2 থেকে কত পাবো আমরা? একই প্যাটার্নে কাজ করবো আমরা। ওকে, ফ্রম 2 we get 2 নাম্বার ইকুয়েশনটা কত ছিল আমাদের? 4x। 2 নাম্বার ইকুয়েশনটা এটা ছিল 4x - 3y = 2, নাকি? 4x 3y 2। তাহলে ওকে, চলো আমরা 4x ইকুয়েশন নিয়ে যাই। তাহলে
3y ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 2। এখন আমরা কি করব, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। 3y ইকুয়ালস টু 4x মাইনাস 2, 3 দিয়ে ডিভাইড করো, তাহলে y ইকুয়ালস টু কত হবে, 4x মাইনাস 2 বাই 3, এটা 4। এখন এই একই কথা, সাম ডিফারেন্ট ভ্যালুজ অফ x উইল ফাইন্ড দ্য করসপন্ডিং এন্ড মেক অ্যাডজয়েন্ট টেবিল 2। এখন এই টেবিল তো সবই থাকবে, শুধু এই দুটো বাদ যাবে, আবার বাদ দিয়ে রাখলাম জাস্ট, এটা 2 2 তে আসবে সব সময়। তাহলে এখন কি করতে হবে, 3 প্লাস করতে হবে, এটার সাথে 3 প্লাস করো, করলে কত হয় 5। এবার 3 মাইনাস করো, 2 মাইনাস 3 মাইনাস 1। এখন 2 নিলে তো 2 পাওয়া যাবে, দেখো 2 2 যা 4 6 2 5, এটা 6 হয় দেখো, কারণ 5 আর 4 20, 20 থেকে 2 গেলে 18, 3 দিয়ে কাটলে 6 হয়। এবার এটা মাইনাস, মাইনাস 4 আর মাইনাস 2 মাইনাস 6 মাইনাস 2, দেখো এটা কত হয়েছে, মাইনাস 4 আর মাইনাস 2 মাইনাস 6 ডিভাইড বাই 3 মাইনাস 2। তাহলে ওই আগের মতন একই বলবো, আর টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন কত, এই দুটো পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। ওকে, মাইনাস 1 মাইনাস 2 আর এটা হলো 5 6, আর টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন কত, ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন 2, গ্রাফ অফ ইকুয়েশন ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন 2। এখন ইকুয়েশন 2 ড্র করার জন্য আমাদের এই পয়েন্ট 3টা লাগবে, তাহলে পয়েন্ট 3টা আবার লিখে রাখলাম আমরা এখানে। এরপর আমরা গ্রাফ ড্র করতে যাব, মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 2 2 2 তো আছেই, আর এখন এটা 5 6 5 6। এখন চলো তাহলে আমরা শুরু করলাম, এই যে পয়েন্ট দিয়েছে, এখন বাকিটুকু মুছে দিলাম, আর টেকেন টু ড্র দ্য গ্রাফ অফ ইকুয়েশন। একেবারে ক্লাস 8 এর ম্যাথ গুলো আমি আর বেশি তাহলে করবো না, একটা দুটা করায় আমি পরের এক্সারসাইজে পাস করতে পারবো মনে হয়, তাহলে নাকি? একটাই ঠিক আছে, অনেক লেখা লাগবে। ঠিক আছে, তাহলে একটাই করে দিই, তাহলে করে আমি পরের বেশি পাস করবো। এখানে লাস্টে দুইটা ম্যাথ একটু করাই দেবো, তাছাড়া লাগবে না। এখন চলো আমাদের গ্রাফ পেপার, সেইটা আমাদের গ্রাফ পেপার। আমি এটাকে আমার গ্রাফ পেপার বলতেছি, এটা আমার গ্রাফ পেপার, একটু বাদ। এখন আমরা ড্র করার সময় এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করতে চাই। আমরা কি করতে চাই এখন, তাহলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস ড্র করব কিভাবে, একটু খেয়াল করো তোমরা, যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আমরা এটা ড্র করব। তাহলে আমরা ওয়াই অ্যাক্সিস ড্র করলে এক্স এর ভ্যালুর দিকে তাকাও, অ্যাক্সিসের দিকে তাকাবো, -2 -1, বাট অ্যাক্সিসে কত আছে, +6 6 প্লাস বেশি, তাহলে ওয়াই অ্যাক্সিস এই দিক দিয়ে ড্র করব। কেন বলো তো, কারণ এইদিকে প্লাস, এক্স এর ভ্যালু এইদিকে মাইনাস, মাইনাস কম আছে, প্লাস বেশি আছে, দেখো 6। তাহলে ওয়াই অ্যাক্সিস আমরা ড্র করলাম, ওয়াই ড্যাশ। এইবার দেখো এক্স অ্যাক্সিস ড্র করব, তাহলে অর্ডিনেটের দিকে তাকাবো, অর্ডিনেট 5 আছে, -1 আছে, তাহলে বেশি আছে প্লাসের দিকে, মাইনাসের দিকে অনলি 1 আছে, অর্ডিনেট না 2 আছে, অর্ডিনেট 2 আছে, তাহলে উপর বেশি নিচে কম। এই যে দেখো x x ড্যাশ, স্যার একেবারে 8 এর মতো একেবারে মাঝামাঝি করলে প্রবলেম কি? না না মাঝামাঝি কেন করব, কারণ আমি তো পয়েন্ট পাবো না, তাহলে বুঝো না, আমার তো x এর ভ্যালু প্লাস বেশি মাইনাস কম। এই যে দেখো অ্যাক্সিসে কত 6 +6 বাট -2 আর নাই, তাহলে আমার এদিকে বেশি লাগবে, এদিকে কম লাগবে, বুঝতে পারছো? আর এবার y এর ভ্যালু দেখো, y +5 আছে বাট -2, দেখো এদিকে +5। না স্যার বুঝছি, কিন্তু স্যার বলতেছি একেবারে মাঝামাঝি করলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হবে, তোমার পয়েন্টগুলো প্লট করতে পারবে না সুন্দরভাবে, বুঝো না? এজন্য এরকম হিসাব করে করলে তোমার পয়েন্ট প্লট করতে পারবে, আর না হলে পয়েন্ট প্লট করতে গেলে গ্রাফের বাইরে চলে যাবে, পরে বেঞ্চে প্লট করতে আসতে হবে, ঠিক আছে?
কপিতে আর থাকবে না সে, বুঝতে পারছো? এই জন্য এই কাজটা করতে হবে আমাদের, কারণ স্পেস তো হাফ গ্রাফ দেবে তো তোমার, সেল কমান্ড তোমার গ্রাফ তো হাফ দিবে, বুঝো না? তোমাকে তো পুরো গ্রাফ দিবে না। এখন চলো, না স্যার, যদি সেল কমান্ড স্যার স্মলেস্ট 5 স্কয়ার না ধরে যদি স্মলেস্ট 2 স্কয়ার ধরে না তাহলে না, তো হয়ে যাবে। ফিগার ছোট হয়ে যাবে, আবার অনেক সময় আছে সব মাইনাস আসে, তখন এক্স এর ভ্যালু সব মাইনাস আসে, তখন ওয়াই অ্যাক্সিস এদিকে চলে যাবে, কারণ তখন এক্স এর ভ্যালু মাইনাস। বুঝতে পারছো? গ্রাফ ছোট, ফিগার ছোট হলেও আবার প্রবলেম আছে, দেখতে খারাপ লাগে একদম। এখন আসো তাহলে 1 2 3 4 5 6, কারণ আমি আমার কথা বুঝতে পারছো, আমরা তো বেশি পাবো না স্পেস, হ্যাঁ কমাই নিলে হয়, কিন্তু একদম ফিগার খারাপ দেখা যাবে একদম। এটা হচ্ছে 0, এটা 1 -1, এটা -2, এটা 1 2 3 4 5 6 7, -1 -2 -3, প্রথম পয়েন্ট। এক্স এর ভ্যালু -2 আর ওয়াই ভ্যালু কত 5, তাহলে -2 থেকে এখানে চলে যাচ্ছে 5, তাহলে এটা হচ্ছে -2 5, প্রথম পয়েন্টটা পেয়েছি। 2 2 2 2, মেবি এরকম জায়গায় পয়েন্ট হবে 2 2। এরপরটা 6 -1 নিচে, ওকে 6 -1, তাহলে এই পয়েন্ট। এখন স্কেল নিবি, একদম স্ট্রেট লাইন হবে স্কেল নিলে, বুঝতে পারছো? না হলে মনে করবে যে তোমার কোনো একটা ভুল হয়েছে। এখন চলো সামনের দিকে আগাই। হ্যাঁ চলো আমরা শুরু করি তাহলে। অর্থাৎ এটা গ্রাফ অফ ইকুয়েশন 1, কিন্তু এটা এই যে আমি এখানে 1 লিখে দিয়েছি, পয়েন্ট এটা প্লট করছে, জয়েন করে দিয়েছি। এখন বাকি এটা -1 -2, যে -1 -2 1 এরকম জায়গায়। এরপর আসলে এটা তো প্লট করা আছে, এটা নিয়ে ঝামেলা নাই। পয়েন্টটা 5 আর এখান থেকে সোজা 6, ওকে 5 6। এখন দেখো এই যে আমরা জয়েন করলাম, শুধু জয়েন করলে হবে না, এক্সটেন্ড করে দিতে হবে। এখানে লিখলাম ইকুয়েশন 2, এদের ইন্টারসেক্টে একটা পয়েন্ট নাম দেব, এটা এই পয়েন্টটাকে নাম দিলাম পি, এটা কিন্তু 2 2। এই যে গ্রাফ অফ ইকুয়েশন 1, এটা যদি এখানে না লিখতে চাও আরো দূরে লিখতে পারো, এটা 1। গ্রাফ অফ ইকুয়েশন 1 এন্ড গ্রাফ অফ ইকুয়েশন 2 ইন্টারসেক্ট ইচ আদার, এটা তো। এখন চলো আমরা একটু লিখবো, এটা লিখতে হবে গ্রাফের পারে। স্কেলটা লিখো, স্কেল আমরা 5 করে নিয়েছি, কিন্তু লেন্থ অফ 5, লেন্থ অফ 5, smallest square, sides along both as 1 unit। দেখো লেন্থ অফ 5 smallest square sides along both axes as 1 unit, ঠিক আছে? এরপর চলো তাহলে এই স্কেল মাল্টিপ্লাই করা লাগবে না, যে আমি যেরকম হ্যান্ডতে করছি, কি স্কেলে যতগুলো স্কয়ার সাইড নিলেন ওটা দিয়ে মাল্টিপ্লাই করছি, তার না? হ্যাঁ মাল্টিপ্লাই করে তো দিয়েছি আমরা, 5 করে মাল্টিপ্লাই করা হয়েছে না, এই যে এটা 5 ইউনিট, এই যে
এখান থেকে এই পর্যন্ত কত 10 না, এটা 5 কিন্তু আমি যদিও 1 লিখছি, কিন্তু এটা তো এর ভিতরে তো 5টা ঘর আছে, বুঝতে পারছো নাফিসা? বুঝো নাই? কারণ এর ভিতরে তো 5টা ঘর আছে, 5টা ঘর পরে 1 লিখছি আমি। 5 ইউনিট চলে আসছে আমরা, 5 স্মল স্কয়ার সাইডের ভিতরে 5টা ইউনিট আছে, প্রত্যেকটার ভিতরে 5টা আছে, ঠিক আছে? তাহলে 5 5 5 করে বসাইছি। ওকে, এখন চলো আমরা একটু কথা বলবো এখানে, সেটা কি? ওই যে স্কেলের ব্যাপারে কমেন্ট করতে হবে, না সব লিখতে হবে আর কি। তাহলে অন দা গ্রাফ পেপার, অন দা গ্রাফ পেপার, এটাকে তো কপিতে লিখতে হবে। অন দা গ্রাফ পেপার দ্য টেকিং, গ্রাফ পেপার টেকিং, টেকিং এ স্কেলের কথা লিখতে হবে। length of 5 smallest square side, length of 5 smallest square along both axes as 1 unit. We plot the point, we plot the point, points, কোন কোন পয়েন্ট প্লট করব? -2 5 2 2 and আরেকটা কত 6 -1, and join them successively, successively. Then we get a straight line. Join them successively. Then we get a straight line. A straight line, which is the graph of equation 1. এরপর again we plot the points, কোন কোন পয়েন্ট প্লট করব? -1 -2 2 2 and 5 6 and join them successively, and join them successively. Okay, then we get another straight line. Then we get another straight line. We get another straight line. Which is the graph of equation? Which is the graph of equation 2. এরপর আসো, they intersect each other at point P. না মুছতেছি না, they intersects each other at P. Pটা কত 2 2. ওকে, intersect each other at P. আমরা ওখানে লিখবো, এই সাইডটা টুল করে রাখতেছি।
হ্যাঁ, হোজ অ্যাবসিসা এবার লিখতে হবে হোজ 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 অ্যাবসিসা হোজ অ্যাবসিসা এক্স এই জায়গাটা একটু মুছে দিই হোজ অ্যাবসিসা একটু মুছে এই জায়গাটা লিখি এত হোজ হোজ অ্যাবসিসা এক্স ইকুয়ালস টু কত 2n অর্ডিনেট y equals to 2 তাহলে অ্যান্সার x, y equals to 2, 2 এখন দেখো এসে এটার অবস্থা বুঝতে পারছো এটার অবস্থা হলো এই যে অ্যাবসিসা অর্ডিনেট আমরা সব পেয়ে গেছি